নজর রাখবো যে খবরের সময়সীমা বাড়লো এসআইআর এর 9 ডিসেম্বরের পরিবর্তে 16 ডিসেম্বর, এক সপ্তাহ পিছলো খসড়া তালিকা প্রকাশের দিন, জানালো নির্বাচন কমিশন। এই মুহূর্তের বড় খবর দিচ্ছে, এই মুহূর্তের ব্রেকিং নিউজ দিচ্ছে আপনাদেরকে, যেখানে সময়সীমা বাড়ানো হলো খসড়া তালিকা প্রকাশ করার। 9 ডিসেম্বর ছিল এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের দিন এবং সেই দিন পরিবর্তন করা হয়েছে, যেমনটা জানা যাচ্ছে যে 16 ডিসেম্বর, এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে খসড়া তালিকা প্রকাশের দিন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদেরকে দিচ্ছি, যে ছবি সবচেয়ে বড় খবর এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 9 ডিসেম্বর নয়, 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে এসআইআর এর। আপনারা জানেন যে এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে 9 ডিসেম্বর ধার্য করা হয়েছিল খসড়া তালিকা প্রকাশের দিন হিসেবে, যদিও সেই দিন আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে, এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো খসড়া তালিকা প্রকাশের দিন, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিচ্ছে আপনাদেরকে, সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, এক সপ্তাহ সময়সীমা পিছিয়ে দেওয়া হলো, কেন এই সময়সীমা বাড়ানো হলো, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে 9 ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এক সপ্তাহ পিছিয়ে 16 ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশিত হবে, এমনটাই কিন্তু জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সত্য, এবার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, স্থান পরিবর্তন করে কথা বলো। দেখো, আগামী 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, এমনটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল আগামী 9 ডিসেম্বর, সেটা 7 দিন পিছিয়ে 16 ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। কিছুক্ষণ আগেই সেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার পাশাপাশি যেটা আরো জানা যাচ্ছে যে রাজ্যে যেটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট প্রকাশিত হয়ে 7ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, সেটা যেটা বিজ্ঞপ্তি অনুসারে যেটা জানা যাচ্ছে যে সেটা 14ই ফেব্রুয়ারি 2026। 14 ফেব্রুয়ারিতে ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। বিভিন্ন জায়গা থেকে এর আগেও জানা বিএলওরা তারা বলছিলেন যে তাদের উপর একটা চাপ তৈরি হচ্ছে, ফলে তারা কিভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা জমা দেবেন সেই বিষয়ে তাদের মধ্যে একটা সংশয় ছিল। যদিও সেই সময়সীমা কিছুটা বাড়ানোর কথা কিছু বলা হয়নি, কিন্তু নির্বাচন কমিশন চাইছে যে এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগে স্ক্রুটিনির কাজ, অর্থাৎ এই এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের পরে যাতে ভোটার তালিকাকে একেবারে নির্ভুল করা যায়, সেই লক্ষ্যে যে স্ক্রুটিনির কাজ, সেই স্ক্রুটিনির কাজটা যাতে ভালোভাবে করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এবং সেক্ষেত্রে ইআরওরা কিন্তু বিএলওরা অ্যাপের মাধ্যমে যে ডিজিটাইজেশন করবেন, তারপরে ইতিমধ্যেই তুমি জানো যে পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছে। জেলা ভিত্তিক পর্যবেক্ষকরা যেরকম নজরদারি চালাবেন, তার পাশাপাশি বিশেষ পর্যবেক্ষক যারা, তারাও কিন্তু ভোটার তালিকার উপর ফোকাস করছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। কমিশন চাইছে যে 100% যাতে নির্ভুল ভোটার তালিকা হয়, সেই লক্ষ্যেই এই 7 দিন সময় নেওয়া হলো বলে কমিশন সূত্রে খবর। সেক্ষেত্রে রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে 16ই ডিসেম্বর, যেটা 9 ডিসেম্বর হওয়ার কথা ছিল, এবং চূড়ান্ত ভোটার তালিকা যেটা 7ই ফেব্রুয়ারি 2026 প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 14ই ফেব্রুয়ারি 2026, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। সত্য, সেক্ষেত্রে আমরা দেখেছি যে 4 ডিসেম্বর এখনো পর্যন্ত নির্ধারিত দিন রয়েছে যে এসআইআর এর কাজ শেষ হওয়ার জন্য, এবং তার মধ্যেই তো এই যে ডিজিটাইজেশনের কাজ নিয়ে এত অভিযোগ করছিলেন বিএলওরা যে অনলাইনে তা সাবমিট করা যাচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে, এবং যারা অনেকের কাছে এসআইআর ফর্ম পৌঁছয়নি এমন অভিযোগও অনেক ভোটাররা তারা করেছেন, কিন্তু সেই কাজ তো 4 তারিখের মধ্যেই শেষ করতে হবে। সেক্ষেত্রে কি এই নিয়ে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিছু বলা হয়েছে যে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার দীর্ঘীকরণের জন্যই কি সময়সীমা আরো বাড়ানো হলো? দেখো, স্ক্রুটিনির কাজ করার জন্য সেটা বাড়ানো হলো, সেটা বলা যেতে পারে, কিন্তু তার পাশাপাশি যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু এনুমারেশন পিরিয়ড সেটা কিন্তু বলা হয়েছে 11ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে যে 4 তারিখ নয়, সেই সময়সীমাটা কিন্তু আরো 7 দিন বাড়ানো হলো। তার কারণ বিএলওরা যেটা বলছিলেন, তারা বলছিলেন যে এই সময়সীমার মধ্যে তাদের যে চাপ তৈরি হচ্ছে, সেই সময়সীমার মধ্যে
তারা ডিজিটাইজেশন করে ওঠা তাদের পক্ষে কিন্তু তার একটা সংশয় তৈরি হয়েছিল, যেটা এখানে যেটা জানা যাচ্ছে বিজ্ঞপ্তি অনুসারে তাতে কিন্তু 11ই ডিসেম্বর পর্যন্ত ইনামারেশন পিরিয়ডের কথা বলা হয়েছে, অর্থাৎ যেটা 4 তারিখ ছিল সেই সময়সীমাটাও কিন্তু 7 দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ এই রেশনালাইজেশন করা হয়েছে, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পোলিং স্টেশন, সেটাও কিন্তু এই 11 তারিখের মধ্যে করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিজ্ঞপ্তি অনুসারে। ধন্যবাদ সত্য তোমাকে। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের দিন এখন বাড়ানো হয়েছে, 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। 9ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, তার পরিবর্তে 16ই ডিসেম্বর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করা হবে, এমনটি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের দিন, জানালো নির্বাচন কমিশন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে সময়সীমা বাড়ানো হলো এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের। আপনারা জানেন যে 9ই ডিসেম্বর ছিল খসড়া তালিকা প্রকাশের দিন, সেক্ষেত্রে এক্ষেত্রে আরো 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। 11ই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা করা যাবে। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে 7 তারিখের বদলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন।